o diman songoni luaji mumbai jar shanli shimi chengai shanlei romai songja jakha filtham chibrei senior men women tei filnui chichuko sub junior boys and girls rongni bisingo state level kho championship 2024 bataimung panda o bataimung panda luaji jaka ram thakur boys thongno khlawa salni bagai cha salengkha aboni poila sal o bataimung pandana chengai rofainai tei narwaingai faima jakmani nokjaka thongmung betekni mantri tingkoroi tei manjaka BJP haste kajko Rajiv Bhattacharya tei manjaka secretary Sukanto Ghosh tei MDC Bidyut Debormano khoboi juda juda adongrok abai baksa senior men tei women rokni bisingo chidok bodolok participate khlaimani nukjaka tei sub junior boys and girls rokni bodolo Horokchi bodol participate khlaimani nukjaka abai baksa thongmungo cherai rokni simi chengai okra chakra roknobo sekangai telangai thongmungo boro manani bagai o thongmung bataimung panda songchajakmung abai baksa no thongmungo kusuk kolok ongai hastini mungno tei hastini kungno chograni bagai thongmung bataimung panda songchajaka cherai rokni simi chengai okra chakra rokni bisingo 34তম সিনিয়র ম্যান ওমেন খোখো খেলার চ্যাম্পিয়নশিপ 2024 যে উদ্বোধনী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী টিঙ্কু রয় মহোদয় উপস্থিত আছেন স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ মহোদয় আমাদের টিটিএডিসির সম্মানিত এমডিসি অর্থাৎ আমাদের এই খোখো খেলার যিনি সভাপতি শ্রী বিদ্যুৎ দেববর্মা আমরা সবাই জানি এই খেলাধুলার মানকে উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই খেলাধুলার মানকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে যাতে শ্রেষ্ঠ বানানো যায় তার প্রয়াস আমাদের সরকার আমাদের মাননীয় মন্ত্রী সেই প্রয়াস করে যাচ্ছেন তারই অঙ্গ হিসাবে আজকে এই খোখো খেলার এখানে 2 দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপের এখানে আয়োজন করেছেন যারা এখানে উদ্যোক্তা আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকের এই দিনে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করেছেন যে খেলাধুলার মানকে আরো উজ্জ্বল করা এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে সেই খেলাধুলার মানকে আরো যাতে পৌঁছে দেওয়া যায় তার প্রয়াস করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে প্লেয়াররা যারা অংশগ্রহণ করছেন এই চ্যাম্পিয়নশিপে হার জিত থাকতে পারে কিন্তু আমাদের এই খেলাধুলাকে ধরে রাখতে হবে কারণ বর্তমান সময়ে আমাদের সমাজকে কলুষিত করার একটা প্রয়াস বিভিন্ন মহল থেকে শুরুয়াত হয়েছে আমাদের যুব সমাজকে বিভিন্নভাবে নেশার দিকে আকৃষ্ট করে ধ্বংস করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তার থেকে নিস্তার পাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো আমাদের এই রাজ্যের এই সমাজের যুব সমাজকে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এই খেলাধুলার প্রতি তাদেরকে যাতে মান উন্নয়ন করা যায় তার প্রয়াস করা আমরা সবাই জানি যে দীপা কর্মকার আমাদের ত্রিপুরা রাজ্যের উজ্জ্বল নক্ষত্র যে জিমন্যাস্টিকে সারা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়ে এই ত্রিপুরা রাজ্যের মেয়ে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মানকে উজ্জ্বল করেছে তো কাজেই এই দীপা কর্মকার আমাদের কাছে একটা ইন্সপিরেশন সেটাকে পাথেয় করে আমরা আন্তর্জাতিক খেলাই হোক আর বাইরের খেলাই হোক অলিম্পিক খেলাই হোক আমরা অংশগ্রহণ করে এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করব সেই সংকল্প আজকে আমাদের নিতে হবে এই খেলাধুলার মানকে উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই খেলাধুলার মানকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে যাতে শ্রেষ্ঠ বানানো যায় তার প্রয়াস আমাদের সরকার আমাদের মাননীয় মন্ত্রী
সেই প্রয়াস করে যাচ্ছেন। তারই অঙ্গ হিসাবে আজকে এই খোখো খেলার এখানে 2 দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপের এখানে আয়োজন করেছেন যারা এখানে উদ্যোক্তা, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে আজকের এই দিনে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করেছেন যে খেলাধুলার মানকে আরো উজ্জ্বল করা এবং সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে সেই খেলাধুলার মানকে আরো যাতে পৌঁছে দেওয়া যায় তার প্রয়াস করেছেন। তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে প্লেয়াররা যারা অংশগ্রহণ করছেন এই চ্যাম্পিয়নশিপে। হার জিত থাকতে পারে, কিন্তু আমাদের এই খেলাধুলাকে ধরে রাখতে হবে, কারণ বর্তমান সময়ে আমাদের সমাজকে কলুষিত করার একটা প্রয়াস বিভিন্ন মহল থেকে শুরুয়াত হয়েছে। আমাদের যুব সমাজকে বিভিন্নভাবে নেশার দিকে আকৃষ্ট করে ধ্বংস করার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তার থেকে নিস্তার পাওয়ার জন্য একমাত্র রাস্তা হলো আমাদের এই রাজ্যের এই সমাজের যুব সমাজকে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট করা, এই খেলাধুলার প্রতি তাদেরকে যাতে মান উন্নয়ন করা যায় তার প্রয়াস করা। আমরা সবাই জানি যে দীপা কর্মকার আমাদের ত্রিপুরা রাজ্যের উজ্জ্বল নক্ষত্র, যে জিমনাস্টিকে সারা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়ে এই ত্রিপুরা রাজ্যের মেয়ে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মানকে উজ্জ্বল করেছে। তো কাজেই এই দীপা কর্মকার আমাদের কাছে একটা ইন্সপিরেশন, সেটাকে পাথেয় করে আমরা আন্তর্জাতিক খেলাই হোক আর বাইরের খেলাই হোক, অলিম্পিক খেলাই হোক, আমরা অংশগ্রহণ করে এই ত্রিপুরার মানকে আরো উজ্জ্বলতর করব, সেই সংকল্প আজকে আমাদের নিতে হবে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে খেলাধুলাতে অংশগ্রহণ করেছো, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উদ্যোক্তাদের আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এই রাজ্যে খেলাধুলার অনেকগুলো পরিবর্তন এসছে। আমরা শুধু পরিবর্তন ওই মাঠের পরিবর্তন নয়, আজকের দিনে আমরা দাঁড়িয়ে বলতে পারি আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা সার্বিকভাবে সর্বভারতীয় স্তরে অনেকগুলো টুর্নামেন্টে জয়ী হয়ে এসছে এবং আমাদের জন্য সুনাম অর্জন করছে। আমরা এই ছোট্ট ত্রিপুরাটাকে আজ যখন বলি, বিভিন্ন জায়গায় কথা বলতে যাই, মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপকা ঘর কাহা হ্যায়, ও দীপা কর্মকার যাহা ওয়া সে বাতে হো। তো আমাদের সত্যি গর্ব হয় যে আমাদের এক একজন খেলোয়াড়ের নাম দিয়ে আমরা আমাদের ত্রিপুরার পরিচিতি আগে বাড়াচ্ছে। আমাদেরকে বলে, আচ্ছা আপকা সোমদেব বর্মা যাহা সে ওয়াই আপকা ঘরে। আজ তো ওই ছোট্ট আরশি আপনারা জানেন যে দাবাতে সারা দেশের মানুষের নজর কেড়েছে। ছোট আরশিয়া, আরাধ্যা, এইরকম অনেক খেলোয়াড়রা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। এই কিছুদিন হলো আমাদের এখানেই যে এনআরসিসি রয়েছে সেখান থেকে প্রতিষ্ঠা সামন্ত, যে নাকি জিমন্যাস্টিক খেলোয়াড় ছিল, তাকে ভারত সরকার রেলওয়েতে চাকরি দিয়েছে। এগুলো আমাদেরকে দেখায় যে আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে। অস্মিতা, মৌসুমী, এর অনেক ছেলেমেয়েরা লাস্ট কয়েক বছরে আমরা আমাদের এখানকার এই ধরনের গুণী যারা খেলোয়াড়রা তারা সর্বভারত স্তরে শুধু নাম করেননি, নিজেদের যোগ্যতায় নিজেরা নিজেদের কর্মসংস্থান ব্যবস্থা করে নিয়েছে। মধ্যপ্রদেশ পুলিশে, উত্তরপ্রদেশ পুলিশে, ভারত রেলওয়েতে এবং রাজ্যেরও বিভিন্ন দপ্তরে তাদের নিজেদের কর্মসংস্থান তারা ব্যবস্থা করেছে এই খেলাধুলার মাধ্যমে। রাজ্যের আজ অনেকগুলো মাঠ আমরা নতুন করে সাজিয়েছি। আমরা 2 তারিখে একটা মাঠ, অ্যাথলেটিক মাঠ পানিসাগরে আমাদের রাজ্যের খেলোয়াড়ের নামে আমরা উৎসর্গিত করতে যাচ্ছি এবং এত সুন্দর মাঠ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ, সেখানে উদ্বোধন হবে। অ্যাথলেটিক ট্র্যাক উদ্বোধন হবে প্রথমবারের মতো আমাদের রাজ্যে, সেটার উদ্বোধন হতে যাচ্ছে। তো শুধু ওই একটা মাঠ নয়, একদম জনজাতি এলাকাতে জম্পুই জেলাতে একটা মাঠ আমাদের তৈরি হয়ে আছে, খোয়াই মাঠ তৈরি হয়ে আছে। এর আগে অনেকগুলো মাঠ, চন্দ্রপুর, বেলুনিয়াতে মাঠ উদ্বোধন হয়েছে। তো গোটা রাজ্যে খেলাধুলার যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তেমনি আমরা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন পরিকাঠামোগত অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো আমরা
পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে প্রতিনিয়ত সেগুলো নিয়ে আলোচনা হয়। এটা এই রাজ্যে প্রথমবার হয়েছে। ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 50 বছরের উপর হয়েছে, আমরা 50 বছর পার করেছি, স্বাধীনতা 77 বছরে এসে দাঁড়িয়েছি। আমি গর্ব করে বলতে পারি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথমবার আমরা গত ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2023 সালে আমাদের রাজ্যের এই স্কুল স্তরে যারা খেলোয়াড়রা রয়েছে, যারা বিদেশের মাটিতে বা দেশের মাটিতে যারা খেলাধুলায় অংশগ্রহণ করে রাজ্যের জন্য সোনা এনেছে, যারা সিলভার এনেছে বা ব্রোঞ্জ এনেছে, আমরা যারা সোনা জিতেছে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা এবং যারা সিলভার জিতেছে তাদেরকে আমরা 50,000 টাকা, যারা ব্রোঞ্জ এনেছে তাদেরকে 25,000 টাকা, এরকম প্রায় 70 জন ছেলে মেয়েদেরকে আমরা দিতে পেরেছি। এতে করে আমি নিজেও গর্বিত যে আমরা আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এবারও আমাদের প্রয়াস হয়েছে এই ধরনের আয়োজন করা বা এই ধরনের প্রতিভাবান খেলোয়াড় যারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আমাদের রাজ্যে অনেকগুলো টুর্নামেন্ট গত 2 বছরে আমরা অর্গানাইজ করেছি। সবাই জানেন আমরা যোগা ন্যাশনাল আমাদের এখানে করেছি। সেই যোগা ন্যাশনালও আমাদের অনেক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে। এর আগে আমাদের এখানে এবার ইউনিভার্সিটি গেম হয়েছে। ইউনিভার্সিটি গেম হয়েছে উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি শহরে। গোটা দেশ থেকে প্রায় 200 ইউনিভার্সিটি সেখানে অংশগ্রহণ করেছিল। অনেকগুলো ক্যাটাগরিতে খেলা হয়েছে। সেখান থেকে যোগা আমাদেরকে দেওয়া হয়েছিল ত্রিপুরাকে আয়োজন করার জন্য। আমরা আমাদের রাজ্যে সেটা সফলভাবে আমরা আয়োজন করেছি এবং সেই আয়োজনের মধ্যে থেকে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিও 2য় স্থান অর্জন করেছে। আজ আমরা বলতে পারবি সর্বস্তরে আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। আমরা তাদের পাশে থেকে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজ এখানে যারা এসেছেন গোটা রাজ্য থেকে, আমি আশাবাদী এখান থেকেও একদিন ভালো খেলোয়াড়রা বেরোবে। খোখো আমাদের একটা গ্রামীণ খেলা, এই গ্রামীণ খেলাটাও যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোচ যারা আছেন, যারা পিআইরা যারা আছেন, আমরা অর্থাৎ খেলার মানসিকতা নিয়ে আমরা যেন মাঠে যাই এবং তাদেরকে কোচিং করানোর ব্যবস্থা করি। আমাদের লক্ষ্য রয়েছে এই বছর অনেক কোচ নেওয়ার। আমরা এর আগে অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলাম পত্রিকাতে, আমরা কোচ যেন নিয়োগ করতে পারি তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা ভালো কোচ আমাদের ছেলে মেয়েদের জন্য দিতে চাই। আমরা আমাদের বিভিন্ন জায়গায় যে কোচিং সেন্টারগুলো রয়েছে সেগুলোকে সাজানো বা সেখানে তাদেরকে বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো দেওয়া, সে নিয়েও আমাদের মধ্যে আলোচনা হচ্ছে বা সেগুলো আমরা করছি।